আমরা যখন এই ধরনের কোশ্চেন করব তখন এর শেষের পার্টটা, কারণ শুদ্ধ দেন, এখানে কিন্তু দেন এনি আদার অথবা দেন মেনি আদার নাই, দেন এনি আদার অথবা দেন মেনি বা মোস্ট আদার কিন্তু নাই। যেহেতু এটা নাই, এটাকে বলে শুধুমাত্র দেন যুক্ত কম্পারেটিভ সেন্টেন্স। এই ধরনের কম্পারেটিভ সেন্টেন্স যখন আপনি নেগেটিভ করবেন তখন কি করবেন, ফার্স্ট লিখবেন বুশরা, অর্থাৎ শেষে যে সাবজেক্টটি থাকবে এই সাবজেক্টটি আপনি আগে নিয়ে আসবেন। তাহলে আমরা লিখছি কি বুশরা। বুশরা লেখার পরে আসবে এখানে যে বি ভার্ব বা মূল ভার্ব থাকুক না কেন এটা নেগেটিভ ফরম্যাট। কি হবে, এখানে যে মূল ভার্ব থাকবে এটা নেগেটিভ ফরম্যাট, তাহলে ইজ নট, বুশরা ইজ নট। এরপরে নেগেটিভ থাকার জন্য আপনি লিখবেন সো, এবং এই অ্যাডজেক্টিভের প্রথম রূপ টল, সো টল অ্যাজ, এখানে নীলা আছে আপনি নীলা লিখবেন, নীলা অপশনে কিন্তু এটাই আছে। তাহলে আপনারা এটা লিখলেন, সঠিক উত্তর কি বুশরা ইজ নট টলার দেন নীলা। আপনি এইভাবে যদি লেখেন যে বুশরা ইজ নট সো টল অ্যাজ নীলা, সেটাও উত্তর হবে। যখন আপনাকে শুধু দেন যুক্ত কম্পারেটিভ সেন্টেন্স নেগেটিভ করতে বলবে তখন আপনি অবশ্যই এই নিয়মটাই ফলো করবেন। আমরা আরো কিছু কোশ্চেন লিখবো, আরো কিছু কোশ্চেন শিখবো ইনশাল্লাহ। যারা অনলাইনে আছেন অবশ্যই শেয়ার দিবেন, সর্বনিম্ন হলেও 5টা শেয়ার দিবেন, আমি আপনার বেসিক তুলে দিব। পাশাপাশি রিটেন ও এমসিকিউর জন্য নেগেটিভ থেকে যদি কোনো কোশ্চেন আসে পরীক্ষায় সেটা ইনশাল্লাহ সমাধান করে দিব। পরবর্তীতে একটি কোশ্চেন আছে ম্যান ইজ মর্টাল। ম্যান ইজ মর্টাল, এটা কোথায় আছে, এটা আছে যদি বলি BHBFC সিনিয়র অফিসার। আপনাদেরকে যদি দেখাই এই কোশ্চেনটা কত জায়গাতে আছে, যদি দেখাই আপনাদেরকে, আপনারা দেখলেই বুঝবেন, এখানে দেখলেই বুঝবেন। দেখেন ম্যান ইজ মর্টাল, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা 22, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড হিসাবরক্ষক 22, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ 21, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মিলিটারি ইঞ্জিনিয়ারিং 18, পরিসংখ্যান কর্মকর্তা 17, BHBFC সিনিয়র অফিসার 2017 সালের কোশ্চেন। অর্থাৎ এটা একাধিকবার এই কোশ্চেনটি পরীক্ষাতে এসেছে। এই কোশ্চেনটি যখন আমরা সলভ করব, নেগেটিভ করব, তখন কিভাবে করব, আপনি চাইলে এই যে মূল শব্দ, এই মূল শব্দের নেগেটিভ ফর্মে লিখতে পারেন, মূল শব্দের নেগেটিভ ফর্মে লিখতে পারেন। তখন কি লিখতে পারেন, 3 থেকে 4টা নিয়মে করা যায়। ম্যান ইজ নট ইমর্টাল, ম্যান ইজ নট ইমর্টাল, মানুষ অমরণশীল নয়, মানে মানুষ মরণশীল। এটা আপনাদের গতানুগতিক নিয়ম, এই নিয়ম করলে ভুল হবে না। কিন্তু আরো একটা নিয়ম আছে, সেটা কি, যদি চিরন্তর সত্য থাকে বা কোনো প্রবাদ প্রবচন থাকে বা চিরন্তর সত্য থাকে, তাহলে একটা নিয়ম আছে। দেখেন মানুষ মরণশীল, এটা একটা চিরন্তর সত্য। এই চিরন্তর সত্য যদি আপনি করেন তাহলে কি করা যায়, দেয়ার ইজ নো ডাউট দ্যাট, কোনো সন্দেহ নেই যে, এই শব্দটা লেখার পরে যতগুলো চিরন্তর সত্য বাক্য আপনি পাবেন, চিরন্তর সত্য বাক্য পাইলে আপনি এটা লিখবেন। এটা একটা মিসাইল টেকনিক, এই সেন্টেন্স দিলে আপনার সেন্টেন্স হবে দেয়ার ইজ নো ডাউট দ্যাট, তারপরে কি আছে, যেহেতু চিরন্তর সত্য এই বাক্যটা হুবহু লিখবেন। তাহলে কি লিখতে পারি আমরা, ম্যান ইজ মর্টাল। এই দুইটা নিয়ম আপনি অনুসরণ করতে পারেন। দুইটা নিয়ম, একটা অক্সিলারি ভার্বের সাথে নেগেটিভ ফরম্যাট করে দিবেন, পাশাপাশি মূল যে শব্দটা আছে এটার বিপরীত শব্দ লিখবেন, 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম, যদি চিরন্তর সত্য হয় দেয়ার ইজ নো ডাউট দ্যাট, এই শব্দটা লেখার পরে আপনি উক্ত চিরন্তর সত্য বা প্রবাদ প্রবচন বা ঐতিহাসিক সত্য বা অভ্যাসগত সত্য যে শব্দটা আছে এটা লিখে দিবেন। তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। কারা কারা বুঝছেন এবং কারা কারা লাইভে আছেন একটু কমেন্ট করে জানাবেন, এবং কারা শেয়ার দিচ্ছেন দয়া করে ডাল লিখবেন। তাহলে আমি আরো সামনের দিকে আগাবো, আরো হিউজ পরিমাণ প্রিভিয়াস কোশ্চেন সমাধান করবো এবং আপনাদেরকে দেখিয়ে দিব কোন কোশ্চেনটা কোথায় পড়ছে, বইয়ের মাধ্যমে দেখিয়ে দিব। কারা কারা শেয়ার করছেন দয়া করে কমেন্ট করবেন। আমরা আরো একটি কোশ্চেন লিখি, এভরিবডি হেটস এ লায়ার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এভরিবডি হেটস এ লায়ার।
অপশন দিব এভরিবডি hates a liar. বিমান বাংলাদেশের কোশ্চেন। বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের কোশ্চেন 2022। এটাকে নেগেটিভ করতে হবে। যদি অপশন দিই আপনাকে, তাহলে আপনি কিভাবে করবেন দেখেন। যদি অপশন দেওয়া হয় তাহলে nobody hates a liar, nobody hates a liar, 2 নম্বর হচ্ছে nobody likes a liar, 3 নম্বর অপশন everybody does not hate a liar, আপনারা যারা আছেন অবশ্যই কমেন্ট করেন সঠিক উত্তর কি হবে। nobody does not hates a liar, এগুলো আছে অপশনে। আপনারা যারা অনলাইনে আছেন অবশ্যই কমেন্ট করে জানান যে সঠিক উত্তর আসলে কোনটা হবে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন। যারা অনলাইনে আছেন অবশ্যই কমেন্ট করবেন, এবং যারা দেখছেন কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, কোনো সমস্যা ফিল করছেন কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। মোহাম্মদ আলামিন বি বলে ওকে। আমি মূলত এই ক্লাসটির মাধ্যমে আপনাদের হিউজ পরিমাণ প্রিভিয়াস কোশ্চেন সলভ করাবো। এমসিকিউ খাদ্যতে পরীক্ষা থাকবে, সমাজসেবা অধিদপ্তরে পরীক্ষা থাকবে, ভূমিতে থাকবে। আপনারা জানেন আমি কিন্তু মুকুল ভাই লাইভে আছে, আপনারা জানেন আমি কিন্তু আমার প্রতিষ্ঠানে রিটেন পড়াই, সেই হিসাবে আপনাদেরকে আমি এখানে এমসিকিউ পড়াবো। আপনারা দেখছেন এই যে কোশ্চেনগুলো দেখেন, এখানে যে কোশ্চেনগুলো আপনারা দেখছেন সবগুলো দেখেন চাকরির পরীক্ষাতে আসা কোশ্চেন সবগুলো। অর্থাৎ এই এমসিকিউ গুলো যদি আপনাকে আমি করাতে পারি এবং আপনি যদি ধৈর্য সহকারে এই এমসিকিউ গুলোই একবার শিখে নিতে পারেন আমার কাছ থেকে টেকনিক্যালি, তাহলে ইনশাল্লাহ আপনার পরবর্তীতে এটা এমসিকিউ আকারে আসুক বা রিটেন আকারে আসুক ইনশাল্লাহ সমস্যা হবে না। এটা আপনাকে এমসিকিউ দেখালাম, এখন রিটেন যেভাবে আসে সেটা একটু দেখাই আপনাদেরকে, দেখবেন। এটা কিন্তু আমার নিয়ম, আমাদের রাজিনসানের শীট, এটা আমার নিয়ম। আমি মিসাইল টেকনিকে শেখাই আমার তৈরি করা শীট। এখানে দেখবেন আমি যে উদাহরণগুলো রেখেছি আপনাদের জন্য, আপনারা দেখলে বুঝবেন। দেখেন যে উদাহরণগুলো পাশে সবগুলো রেফারেন্স আছে। অর্থাৎ এই কোশ্চেনগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এই কোশ্চেনগুলো সেম আমাদের রিটেনেও আসে, হুবহু এই কোশ্চেনগুলো আসে। তাহলে এই কোশ্চেনগুলো যদি আমরা করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের সমস্যা থাকবে না। আচ্ছা, আমরা একটু উত্তরে ফিরে যাই। এই কোশ্চেনের উত্তর দুইভাবে শেখাবো। আপাতত দেখেন এখানে যেহেতু এভরিবডি হেটস এ লায়ার, প্রত্যেকে একজন মৃত্যুকে ঘৃণা করে। এখন 2 নম্বরের উত্তর দেখি, নোবডি হেটস লাইকস এ লায়ার। এখানে আছে হেট, এখানে লাইকস, বাট এখানে নোবডি আছে। নোবডি লাইকস এ লায়ার। 1 নম্বর যদি বলি নোবডি হেটস এ লায়ার, কেউ একজন মৃত্যুকে ঘৃণা করে না, কিন্তু এখানে কথা ছিল ঘৃণা করে, তাহলে উল্টে যাচ্ছে। চেঞ্জিং সেন্টেন্স মানে অর্থ পরিবর্তন হবে না, তাহলে এটা বাদ। আর এখানে নোবডি দেওয়া আছে, অর্থাৎ এই শব্দটার বিপরীত শব্দ। যদি এই শব্দটার বিপরীত শব্দ আপনি নোবডি ব্যবহার করেন তাহলে এই শব্দটারও বিপরীত শব্দ ব্যবহার করতে হবে। হেট মানে ঘৃণা করা আর লাইকস মানে পছন্দ করা, তাহলে উত্তর এটা হতে পারে। আবার এভরিবডি ডাজ নট হেট এ লায়ার। দেখেন এখানে হেট এর যদি বিপরীত শব্দ থাকতো, এখানে যদি লাইক থাকতো তাহলে কিন্তু উত্তর হতো, কিন্তু হেট থাকার জন্য এটা উত্তর হবে না, এটাও বাদ। নোবডি ডাজ নট, এখানে হেড সেন্স আছে। দেখেন যদি ডাজ নট দেন, এখানে যদি ডাজ নট দেন অর্থাৎ ডু ডাজ এবং ডিড থাকে, তাহলে এখানে আবার এস বাই ইয়েস হয় না, আর এখানে হেড তো হবেই না, অর্থ তাহলে চেঞ্জ হয় না, তাহলে এটাও হবে না। সঠিক উত্তর কি তাহলে? বি। আমরা এই ধরনের আরো কিছু কোশ্চেন আপনাদেরকে দেখাই, কোন রকম বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন।
এবং আমি ধীরে ধীরে চেষ্টা করব আপনাদের এই ভিডিওগুলো ভালো করার। আই মাস্ট ডু দিস, বিসিএস প্রশাসন একাডেমি এবং শিক্ষক নিবন্ধন। কোশ্চেন, আই মাস্ট ডু দিস, আই মাস্ট ডু দিস, আই মাস্ট ডু দিস, এটা হচ্ছে শিক্ষক নিবন্ধনের কোশ্চেন। পাশাপাশি বিসিএস একাডেমির কোশ্চেন। এখন এই সেন্টেন্সটাকে যদি আপনাকে নেগেটিভ করা হয়, আপনি কি করবেন? একটা বেসিক তুলে দিয়ে দেখেন, যদি মাস্ট থাকে আপনি নিশ্চিত থাকেন, যদি হ্যাভ টু থাকে, হ্যাভ টু, হ্যাজ টু এবং মাস্ট, এই তিনটা শব্দ যদি পান এবং আপনাকে যদি বলে নেগেটিভ করেন মাস্ট, হ্যাভ টু আর হ্যাজ টু, তাহলে আপনি নেগেটিভ করার সময় লিখবেন ক্যান অথবা ক্যান নট, বাট প্লাস ভি1। তারা ক্যান নট বাট দিবেন, আপনি তারপরে ভি1 ব্যবহার করবেন। আর আপনি যদি মনে করেন না আমি ক্যান নট বাট দিব না, আপনি লিখবেন ক্যান অথবা ক্যান নট হেল্প। যদি হেল্প শব্দটা ব্যবহার করেন তাহলে অবশ্যই এর পরে যে ভার্ব থাকবে ভার্বের সাথে আইএনজি দিবেন। তাহলে ক্যান নট হেল্প, এরপরে ভার্ব প্লাস আইএনজি। ক্যান নট হেল্পের পরে যে ভার্ব থাকবে তার সাথে আইএনজি হবে। আপনি দুইটা যে কোনো একটা ফরম্যাট ব্যবহার করতে পারবেন। আর যদি কোনোভাবে হ্যাড টু থাকে, হ্যাড টু, দেখেন আমাদের ম্যাক্সিমাম অনেক বিশেষ করে এই 11 থেকে 20তম গ্রেডের যে চাকরির বইগুলো আছে বাজারে, গতানুগতিক আপনারা যেটা পড়েন, সেলফ প্রিপারেশন থেকে শুরু করে, ওই বইগুলোতে কিছু ভুল আছে। আপনি শিওর হন ওই বইগুলোতে কিছু ভুল আছে। আপনাকে বলে দিই, যদি মাস্ট থাকে, হ্যাভ টু আর হ্যাজ টু থাকে, তাহলে আপনি ক্যান নট বাট ভি1 অথবা ক্যান নট হেল্প ভার্বের সাথে আইএনজি দিবেন। আর যদি হ্যাড টু থাকে, হ্যাড টু, তাহলে আপনি কুড নট ব্যবহার করবেন। কুড নট বাট প্লাস ভি1 অথবা কুড নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি। শুধুমাত্র হ্যাড টু থাকলে আপনি কুড নট ব্যবহার করবেন, আর মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকলে ক্যান নট ব্যবহার করবেন। আশা করি এই ধরনের কোশ্চেন আসলে আপনি পারবেন। তাহলে উত্তর কি হবে? আই ক্যান নট বাট ডু দিস। আর যদি আপনি এখানে হেল্প ব্যবহার করেন, হেল্প ডুইং দিস, উত্তর হবে এটা। আশা করি বুঝছেন। আর এখানে হ্যাড টু থাকলে আবার কুড নট হতো, হ্যাড টু থাকলে শুধুমাত্র কুড নট হবে, বাট এই তিনটা ক্ষেত্রে ক্যান নট হবে। যদি বুঝে থাকেন অবশ্যই ডান লেখেন, এবং যারা শেয়ার করছেন ডান লিখবেন। আরো একটি কোশ্চেন করবো, বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার ক্যাশ এবং 12তম প্রভাষক নিবন্ধন। একটি কোশ্চেন, এ চাইল্ড লাইকস ওনলি সুইটস, এ চাইল্ড লাইকস ওনলি সুইটস, কৃষি ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংকের কোশ্চেন, এ চাইল্ড লাইকস ওনলি সুইটস, 17 সাল এবং নিবন্ধনে কোশ্চেন 17তম নিবন্ধনের কোশ্চেন। এই কোশ্চেনটা উত্তর করতে হবে। এই কোশ্চেনটা আমি একটা বেসিক তুলে দিব, অবশ্যই বেসিক তুলে দিব, যাতে এই ধরনের কোশ্চেন আসলে আপনার ভুল না হয়। দেখেন, যদি অনলি থাকে, আমি একটু ক্লিয়ার করি, দেখেন এই অ্যালং বা অনলি যদি কোনো সেন্টেন্সে পান, সেক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? যদি অ্যালং পান, অনলি পান অথবা ওয়াল পান, তাহলে সেই ক্ষেত্রে কি ব্যবহার করবেন? আপনি এই ক্ষেত্রে ব্যবহার করবেন নান বাট সমান ব্যক্তি। ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করবেন নান বাট, বস্তুর ক্ষেত্রে ব্যবহার করবেন নাথিং বাট। বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, আর বয়সের ক্ষেত্রে নট মোর অথবা লেস দেন সমান সমান বয়স। বয়সের ক্ষেত্রে ব্যবহার করবেন এটা। অর্থাৎ যদি ওনলি বা অ্যালং পান, তাহলে কি ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করবেন নান বাট, বস্তুর ক্ষেত্রে ব্যবহার করবেন নাথিং বাট, এবং বয়সের ক্ষেত্রে ব্যবহার করবেন নট মোর দেন অথবা নট লেস দেন, যে কোনো একটা ব্যবহার করলে হবে। এখন দেখেন, এই যে সুইটস, মিষ্টির কথা বলছে, আপনারা কমেন্ট করে জানান সুইট মিষ্টি এটা ব্যক্তি না বস্তু?
এই যে শব্দটা অনলি বা অ্যালং থাকবে, এর পরে যে শব্দটা থাকবে আপনি এর পরের শব্দটাকে আইডেন্টিফাই করবেন। দেখবেন এর পরের যে শব্দটা আছে এটা না ব্যক্তি না বস্তু। এটা যেহেতু বস্তু তাহলে উত্তর কি হবে? বস্তু থাকলে এখানে কি লিখছি? নাথিং বাট। অর্থাৎ এখানে যে শব্দটা আছে জাস্ট এই শব্দের নিচেই আপনি লিখে দিবেন কি? ব্যক্তি হইলে নান বাট আর বস্তু হইলে নাথিং বাট। তাহলে এটার উত্তর যদি আমরা এখন করি তাহলে কিভাবে উত্তর করা যায়? আপনারা দেখবেন আমরা লিখি এসাইল লাইকস, জাস্ট এই অনলি জায়গাটায় আপনি ওটা লিখবেন, যেহেতু বস্তু তাহলে নাথিং বাট সুইটস, এটা হবে উত্তর। যদি এটা আপনারা বুঝে থাকেন, আমি এখন একটি কোশ্চেন দিব, আপনারা সকলে কমেন্ট করে জানাবেন সেটা উত্তর কি হবে, যদি এই টেকনিকটা আপনারা বুঝে থাকেন। এবং এই টেকনিক থেকে আমাদের লিখিততে 11 থেকে 20 তম গ্রেডের লিখিত পরীক্ষায় কিন্তু অসংখ্য কোশ্চেন আসে। আমি এখন একটি বাক্য দিব, আপনারা লিখবেন, এই সেন্টেন্সটার উত্তর আপনারা করবেন। He is only 5। এই সেন্টেন্সের উত্তরটা আপনারা লিখে দিবেন, কমেন্ট করবেন। যারা অনলাইনে আছেন অবশ্যই কমেন্ট করবেন। হি ইজ অনলি 5। স্কুল সমপর্যায় নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা 11। স্কুল সমপর্যায় নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা 2011। যারা এই টেকনিকটা লিখছিলেন দয়া করে তারা কমেন্ট করে জানাবেন যে এটা উত্তর কি হবে। দয়া করে সকলে কমেন্ট করবেন এবং ক্লাসটি কেমন লাগছে সেটাও জানাবেন। ক্লাসটি কেমন লাগছে জানাবেন, পাশাপাশি এটার কমেন্ট করে জানাবেন। হি ইজ অনলি 5 স্কুল সমপর্যায় নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা 2011 কোশ্চেন। অনলি থাকলে কি বসবে, অ্যালং থাকলে কি বসবে, ব্যক্তির ক্ষেত্রে কি বসবে, বস্তুর ক্ষেত্রে কি বসবে, বয়সের ক্ষেত্রে কি বসবে, এটা আমি ব্যাখ্যা করেছি। অতএব আপনি দয়া করে কমেন্ট করে আমাকে জানান যে সঠিক উত্তর কি। আচ্ছা, পলাশ পাল বলছে গো হেড। ওকে। শাহজুল ইসলাম সাহেব উনি বলছেন ডান। বাইজিৎ মিয়া বলছেন স্যার আমি নিউ স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ অনেক ভালো। কোনো সমস্যা হলে জানাবেন। আর ব্যক্তিগতভাবে দেখা করতে হলে রাইজিং সান কম্পিউটার এন্ড শর্ট ট্রেনিং সেন্টারে আসবেন, এনি টাইম আমি আছি। প্যানাসিয়ার মুকুল টিচার বলছেন খুব ভালো ক্লাস, থ্যাংক ইউ। মোহাম্মদ আলামিন স্যার বি হবে বলছিল, আচ্ছা তার তো বলছে ও ক্লাস স্যার। ওকে, এটা উত্তর আপনারা কমেন্ট করে জানাবেন। আচ্ছা আমি লিখে দিচ্ছি, দেখেন উত্তর কি হবে। জাস্ট এটা বয়স বোঝাচ্ছে, হি ইজ অনলি 5 মানে তার বয়স মাত্র 5 বছর। এই 5 বলতে তাকে কি বোঝাচ্ছে? তার বয়সটাকে নির্ণয় করে। স্কুল সমপর্যায়ের কোশ্চেন, বয়সটাকে নির্ণয় করে। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো হি ইজ। বয়সের ক্ষেত্রে কি লিখবো? নট মোর দেন অথবা নট লেস দেন। আপনি মোর দেনটা দেন, নট মোর দেন 5। কেউ যদি মনে করেন যে স্যার এখানে নট লেস দেন দেবো, ভুল হবে? না, ভুল হবে না। নট লেস দেন দুটার একটা দিলে হবে। অর্থাৎ যদি বয়স আসে, পরীক্ষায় কিন্তু প্রীতমের নামটা আসে, প্রীতমের নামটাও অনেকবার অসংখ্য পরীক্ষাতে আছে। তাহলে যদি এখানে বয়স নির্ণয় করে তাহলে আপনি ব্যবহার করবেন কি? নট মোর দেন বা নট লেস দেন। আশা করি সবাই বুঝছেন। আর ব্যক্তির ক্ষেত্রে নাথিং বাট, বস্তুর ক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রে নান বাট, আর বস্তুর ক্ষেত্রে নাথিং বাট। আমরা আরো কিছু কোশ্চেন সলভ করি, কিছু ক্রিটিক্যাল কোশ্চেনে যাই। এত সময় খুবই সহজ কোশ্চেনে ছিলাম, কিছু ক্রিটিক্যাল কোশ্চেনে যাই। 16তম শিক্ষক নিবন্ধনের কোশ্চেন এখন দিব। আর হি ট্রাইড হিজ বেস্ট। দেখেন হি ট্রাইড হিজ বেস্ট। 16তম শিক্ষক নিবন্ধন। অপশনগুলো রাখি আপনাদের জন্য, তাহলে বুঝতে সুবিধা হবে। এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের লিখিততে খুবই আসে।
এই ধরনের কোশ্চেন আমাদের লিখিততে খুবই আসে। এই সাইড কি বোঝা যাচ্ছে না? ওটা সেন্টেন্স বোঝা যাচ্ছে? ওইটুকু বোঝা যাচ্ছে। এটা বোঝা যাচ্ছে না? হ্যাঁ। আচ্ছা, এই ধারে বোঝা যাচ্ছে না? আচ্ছা, 16তম শিক্ষক নিবন্ধনের কোশ্চেন আমি অপশন দিচ্ছি, আপনারা একটু করবেন। এবং এই ধরনের কোশ্চেন অসংখ্যকবার 20 থেকে 11 থেকে 20তম গ্রেডে আপনি অসংখ্যকবার পাবেন। বিশেষ করে যারা সেলফ প্রিপারেশন পড়েন বা হোলিস্টিকের যে 5 পর্যন্ত পড়েন, তারা এই ধরনের কোশ্চেন অসংখ্যকবার পাবেন। আমি অপশন দিই, হি ডিড নট ট্রাই এ লিটল। হি ডিড নট ট্রাই এ লিটল। আপনারা সকলে একটু কমেন্ট করবেন, এটা উত্তর কি হবে কমেন্ট করবেন। হি ডিড নট স্টে আনমুভ। হি ডিড নট স্টে unmove. He left no stone unturned. He left no stone unturned. এবং ডির উত্তর কি? He did not turn all stones. He did not turn turn all stone. সঠিক উত্তর কোনটা হবে অবশ্যই একটু কমেন্ট করবেন। হ্যাঁ, অবশ্যই কমেন্ট করবেন। আমি এই ধরনের উত্তর আপনাদেরকে দেখিয়ে দিব। সঠিক উত্তর কোনটা একটু কমেন্ট করবেন। হি ট্রাইড হিজ বেস্ট। 11 থেকে 20তম গ্রেডে এই ধরনের কোশ্চেন বারবার আসে। 16তম শিক্ষক নিবন্ধনের কোশ্চেন একটু কমেন্ট করবেন। সুবর্ণ মোস্তফা বলছে ডান। ওকে, আচ্ছা আমি উত্তর করে দিই। দেখেন, হি ট্রাইড হিজ বেস্ট। হি ট্রাইড হিজ বেস্ট মানে সে তার সর্বোত্তম চেষ্টা করা। সর্বোত্তম চেষ্টা করা মানে সর্বোত্তম চেষ্টা করা। এটাকে যদি নেগেটিভ করি তাহলে অর্থ আসে কি? চেষ্টার ত্রুটি না করা। যদি আপনাকে নেগেটিভ করতে হয় মানে আমি আমার সর্বোত্তম চেষ্টা করি, আমি আমার সবকিছু দিয়ে আমি আমার বেস্টটা ট্রাই করি। কিন্তু এই বেস্টটা ট্রাই করা যেটা, এটা যদি নেগেটিভ আপনাকে বলা হয় তাহলে আপনি কি করবেন? নেগেটিভ অর্থ আমি আমার সর্বোত্তম চেষ্টা করা, এটাকে বাংলা অর্থ আসে কি? আমি আমার চেষ্টার ত্রুটি না করা। চেষ্টার ত্রুটি না করা মানে আমি আমার সর্বোত্তম চেষ্টা করলাম। যখন এই ধরনের শব্দ আসবে, এই যে চেষ্টার ত্রুটি না করা, এটা ইংরেজি কি? এটা ইংরেজি হচ্ছে লিভ নো স্টোন আনটার্নড। লিভ নো স্টোন আনটার্নড এটা কিন্তু ইডিয়ম ফ্রেজে আসে। যে এই শব্দটার অর্থ কি এবং সেন্টেন্স মেকিংয়ে আসে। বিশেষ করে ইডিয়ম ফ্রেজে আসে যে এটাকে অর্থ কি এবং এটাকে দিয়ে একটি সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে এটা দিয়ে যদি সেন্টেন্স তৈরি করতে বলে তাহলে আপনি লিখে নেন, এই সেন্টেন্সটা তৈরি করবেন, এই সেন্টেন্সটা। হ্যাঁ, এটা যদি ইডিয়ম ফ্রেজে পান তাহলে আপনি এই সেন্টেন্সটা তৈরি করবেন, তাহলে আপনার সেন্টেন্স মেকিংটাও হয়ে যাচ্ছে। পাশাপাশি এটার একটা সুন্দর ইডিয়ম ফ্রেজের অর্থ আপনি জানলেন কি? লিভ নো স্টোন আনটার্নড মানে চেষ্টার ত্রুটি না করা। এটাই লিখবেন বাংলা এবং সেন্টেন্স দিবেন এটা, হি লিভ নো স্টোন আনটার্নড, সে তার চেষ্টার ত্রুটি করেনি। সঠিক উত্তর হবে আসলে সি। আমি প্রতিদিন রাত 11টাতেই আমাকে আপনারা অনলাইনে পাবেন, প্রতিদিন রাত 11টা। এবং আপনারা যে টপিকগুলো বলবেন বেসিক্যালি আমি এমসিকিউ পার্টটাই বেশি করে করাবো, আর লিখিতের জন্য বেসিক তুলে দিব ইনশাল্লাহ। আচ্ছা, অগ্রণী ব্যাংকের একটি কোশ্চেন লিখি, হি ইজ দ্য অনলি পারসন ফিট ফর দ্য জব। হি ইজ দ্য only person fit for the job. He is the only person fit for the job. কোথায়?
অগ্রণী ব্যাংকের কোশ্চেন, কত সালের কোশ্চেন এটি? অফিসার কেয়ার 17, অফিসার কেয়ার 17। আপনারা এই কোশ্চেনটা একটু দেখেন। হি ইজ দ্য ওনলি পারসন ফিট ফর দ্য জব। এই কোশ্চেনের উত্তর আসলে কিভাবে করা যায়, আমি কিন্তু অলরেডি আপনাদেরকে শিখিয়েছি এই ধরনের কোশ্চেন। আপনারা অবশ্যই একটু জানাবেন। এই ধরনের কোশ্চেনের উত্তর করে আমি শিখিয়েছি। হি ইজ দ্য ওনলি পারসন ফিট ফর দ্য জব। কারা কারা শেয়ার দিচ্ছেন একটু জানাবেন। হি ইজ দ্য ওনলি পারসন ফিট ফর দ্য জব, অগ্রণী ব্যাংক, অফিসার ক্যাশ 2017। এটা দুইটা উত্তর হয়। নো পারসন ফিট বাট হি ইজ, এটা একটি উত্তর হয়, এটা একটি উত্তর হয়। পাশাপাশি আমার সে অনলি নিয়ম যদি আপনাকে করায় তাহলে কি উত্তর হয় দেখেন। হি ইজ দা, অনলি থাকলে কি লিখবো, যদি তারপরে ব্যক্তি থাকে নান বাট, হি ইজ না, দা হবে না তখন, হি ইজ নান বাট পারসন ফিট ফর দা জব। আপনি যদি অনলিটাকে এরপরে ব্যক্তি হিসাবে ধরেন তাহলে নান বাট লিখতে পারবেন, ব্যক্তি হিসাবে ধরলে নান বাট লিখতে পারবেন। আর যদি আপনি অন্য নিয়ম করতে চান, যেটা তাদের অপশনে ছিল আর কি, নো পারসন ফিট, কোন পারসনই আসলে ফিট না, বাট হি ইজ, অর্থাৎ সে একমাত্র ফিট, অর্থের সাথে সামঞ্জস্য রেখে অগ্রণী ব্যাংক কিন্তু অপশনে এই উত্তরটা রেখেছিল। বাট নিচে যে উত্তরটা আমি লিখছি এটা কিন্তু তাদের অপশনে ছিল না। এটা যদি অপশনে থাকতো আপনি চাইলে এই উত্তরটাও লিখতে পারতেন। নিয়ম কি, পারসন আছে এবং তার আগে আছে অনলি, তাহলে সেই অনুযায়ী পারসন থাকলে আপনি কি ব্যবহার করতে পারেন, নান বাট ব্যবহার করতে পারেন। আশা করি আপনারা বুঝছেন। হি হ্যাজ মাস মানি, একটি বাড়ি একটি খামার 17। হি হ্যাজ মাস মানি, হি হ্যাজ মাস মানি, একটি বাড়ি একটি খামার 2017। এই কোশ্চেনের উত্তর কি হবে? এই কোশ্চেনে একটা বেসিক তুলে দিব আমি ইনশাল্লাহ। এই ধরনের কোশ্চেন আসে, এখানে কখনো মাস থাকতে পারে, এখানে মেনিও থাকতে পারে। তখন আমরা কিভাবে এই ধরনের কোশ্চেনের উত্তর লিখবো? মাস মেনি দুইটা থাকে। আপনারা একটু কমেন্ট করে জানাবেন এটা উত্তর কি হবে, একটু কমেন্ট করে জানাবেন। আমি একটু কমেন্ট গুলো চেক করব। পলাশ পালকে অনেক অনেক ধন্যবাদ আমার এই স্টুডিওটা সেট করে দেওয়ার জন্য, এবং আমি রেগুলার ইনশাল্লাহ লাইভে আসব। হি হ্যাজ মাস মানি, এটা উত্তর আসলে কি হবে? হি হ্যাজ মাস মানি, বেসিকটা তুলি। যদি মাস থাকে, MUCH, মাস, এটা আনকাউন্টেবল নাউন, মনে রাখবেন মাস হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। এটা আনকাউন্টেবল নাউনের আগে বসে, মানি গণনা করা যায় না, মানি আনকাউন্টেবল নাউন। কিন্তু টাকা, টাকা কাউন্টেবল নাউন, কিন্তু মানি আনকাউন্টেবল নাউন, এটা মনে রাখবেন। মানে আনকাউন্টেবল নাউন আমরা কখনো গুনি না, 1 মানি 2 মানি 5 মানি 10 মানি গুনি না, কিন্তু আমরা 1 টাকা 5 টাকা 10 টাকা 100 টাকা গুনি। সেই ক্ষেত্রে টাকা কাউন্টেবল নাউন, মানি আনকাউন্টেবল নাউন। যদি মাস থাকে, অর্থাৎ মানির আগে যদি মাস থাকে, আর এটাকে যদি আপনার নেগেটিভ করতে হয়, কি লিখবেন? নট এ লিটল। আর যদি মেনি থাকে, মেনি কাউন্টেবল নাউনের আগে বসে, মেনি থাকলে কি লিখবেন? নট এ ফিউ। এটা একটু লিখে নিবেন আপনারা। মানি, মানি আনকাউন্টেবল, তার আগে মাস আছে, মাস যদি থাকে তাহলে নট এ লিটল, আর যদি কোথাও মেনি পান নট এ ফিউ। আপনারা অবশ্যই একটু লিখে নিবেন। মাস থাকলে নট এ লিটল, মেনি থাকলে নট এ ফিউ। এটার উত্তর তাহলে কি হবে? আমার মনে হয় আপনারা খুব সহজে বের করতে পারছেন।
নেগেটিভ পড়ার নিয়ম কিন্তু একটি বাড়ি একটি খামারে কোশ্চেন 2017। তাহলে এটার উত্তর যদি আমরা লিখি, এই সেন্টেন্সটার উত্তর যদি লিখি, তাহলে কি লেখা যায়? হি হ্যাজ, এই মাসের জায়গায় কি লিখবো? মুক্তার মাসের জায়গায় কি লিখবো? নট এ লিটল। তাহলে হি হ্যাজ নট এ লিটল, এরপরে কি আছে? মানি। হি হ্যাজ নট এ লিটল মানি, এটা হচ্ছে উত্তর। যদি এই সেন্টেন্সটা একটু ঘুরিয়ে, এই একই সেন্টেন্স যদি একটু ঘুরিয়ে এইভাবে দেওয়া হতো, তাহলে উত্তরটা কি হবে? হি হ্যাজ মাস মানি না দিয়ে হি হ্যাজ মেনি ফ্রেন্ডস, তখন উত্তরটা কি হবে? হি হ্যাজ মেনি ফ্রেন্ডস, তার অনেক বন্ধু বান্ধব আছে। এখন উত্তরটা কি হবে? মেনি থাকার জন্য আমরা কি লিখবো? কি শিখছি? হি হ্যাজ, মেনির পরিবর্তে কি হবে? মেনির পরিবর্তে হবে নট এ ফিউ, আর মাসের পরিবর্তে হবে নট এ লিটল। তাহলে কি লিখবো এখানে? নট এ ফিউ ফ্রেন্ডস। আশা করি আপনারা যারা অনলাইনে আছেন বুঝতে পারছেন। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেন করবেন, আমরা কোশ্চেন সলভ করতে থাকি। আমি চাই যে আপনি আমার একটা ক্লাস করেন, আধা ঘন্টা সময় দেন, কিন্তু যেন যে টপিকটা আমি পড়াবো এই টপিক রিলেটেড কোনো সমস্যা যাতে আপনার না থাকে। আর আমি এই প্রিভিয়াস কোশ্চেন গুলো করাবো, এখান থেকে আপনাকে আসলে বেসিকটা আমি তুলে দিব ইনশাল্লাহ। প্রিভিয়াস কোশ্চেন যত বেশি সলভ করবেন তত বেশি আপনি এক্সপার্ট হবেন। হি ইজ দ্য বেস্ট প্লেয়ার, 11তম শিক্ষক নিবন্ধন। হি ইজ দ্য বেস্ট প্লেয়ার, কি করতে হবে? নেগেটিভ, এটাকে নেগেটিভ করতে হবে। কোথায় পড়ছে? 11তম শিক্ষক নিবন্ধন। 11তম শিক্ষক নিবন্ধনে কোশ্চেন এটি। হি ইজ দ্য বেস্ট প্লেয়ার, এটাকে নেগেটিভ করতে হবে। এখন কিভাবে লিখবো আমরা? উত্তর আসলে কি করব? যারা অনলাইনে আছেন কমেন্ট করেন, দয়া করে একটি শেয়ার হলেও শেয়ার করবেন, জাস্ট একটি শেয়ার দিলেও শেয়ার দিবেন, এত সুন্দর ক্লাস করাচ্ছি। আর এটা মূলত ডিগ্রি থেকে আসা, সুপারলেটিভ ডিগ্রি। অর্থাৎ এই নিয়মটা আমি শিখিয়ে দিব। সুপারলেটিভ ডিগ্রি রিলেটেড কোনো কোশ্চেন যদি আপনাকে দেওয়া হয় এবং বলা হয় যে আপনি এটাকে নেগেটিভ করেন, তাহলে আমি এখন যে নিয়মটা দেখিয়ে দিব, এই নিয়মটা যদি আপনি অনুসরণ করেন তাহলে ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা থাকবে না। সুপারলেটিভ ডিগ্রি রিলেটেড যে কোনো কোশ্চেন আপনি এক ফার্স্ট নিশ্চিত থাকেন, যদি কোনো সুপারলেটিভ ডিগ্রি আপনাকে বলা হয় যে আপনি নেগেটিভ করেন, তাহলে আলটিমেটলি আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি পজিটিভ করবেন। কি করবেন? সুপারলেটিভ ডিগ্রি দিলে আপনি কি করবেন? আপনি পজিটিভ ফরম্যাট করবেন। পজিটিভ করার নিয়মটা করবেন। যদি পজিটিভ করতে পারেন তাহলে আপনি এটা নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি থেকে নেগেটিভ করতে বললে আপনি পজিটিভ করবেন। আমার পজিটিভ করার একটা নিয়ম আছে, নিয়মটা আপনাদেরকে একটু দেখাই। নিয়মটা হচ্ছে নোভা, NOVA, নোভা VAS 3, নোভা ভ্যাস 3। এটা হচ্ছে আমার পজিটিভ করার নিয়ম। নোভা ভ্যাস 3, এর মাথায় কিউ আর এটা শেষে হচ্ছে এস। এই নিয়মটা জানলে পৃথিবীর যে কোনো পজিটিভ আপনি করতে পারবেন ইনশাল্লাহ। নোভা VQS, এই নিয়মটা NOVA, নোভা VQS। দেখেন এনতে হবে নো আদার অথবা ভিতে হবে ভেরি ফিউ। যদি দেখেন যে দা প্লাস সুপারলেটিভ আছে, অর্থাৎ দা প্লাস ইএসটি যুক্ত অ্যাডজেক্টিভ আছে, তাহলে আপনি অবশ্যই নো আদার ব্যবহার করবেন। আর যদি ওয়ান অফ দা প্লাস ইএসটি থাকে তাহলে আপনি ভেরি ফিউ ব্যবহার করবেন। তাহলে আমরা এখানে কি লিখবো? যেহেতু দা প্লাস ইএসটি আছে, দা প্লাস ইএসটি বলতে ইএসটি যুক্ত অ্যাডজেক্টিভ, তাহলে আপনি কি লিখবেন? নো আদার, নো আদার। আর এই এ দিয়ে আছে অ্যাডজেক্টিভের পরের অংশ। এই অ্যাডজেক্টিভের পরের অংশ কি? প্লেয়ার। অ্যাডজেক্টিভের পরের অংশ কি আছে মুক্তার? প্লেয়ার। তাহলে কি লিখবো? নো আদার প্লেয়ার। এরপরে আছে ভিতে ভার্ব, এই বাক্যে ভার্ব কি আছে? ইজ। তাহলে কি লিখবো? ইজ। এখানে যদি মুক্তার কোনোভাবে ভেরি ফিউ থাকতো তাহলে এখানে ভার্বটা হয়ে যেত প্লুরাল ফরম্যাট। আর যেহেতু নো আদার আছে তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, তাহলে ইজ। এরপরে কি আসবে? এই যে এ কিউ মানে
অ্যাডজেক্টিভ, দুই পাশে দুইটা অ্যাডজেক্টিভ, মাঝখানে দুই পাশে দুইটা অ্যাস, মাঝখানে অ্যাডজেক্টিভের প্রথম রূপ। আবার বলি, দুই পাশে দুইটা অ্যাস, মাঝখানে অ্যাডজেক্টিভের প্রথম রূপ। তাহলে আমরা কি লিখবো এখানে? নো আদার প্লেয়ার ইজ অ্যাস, এটার প্রথম রূপ কি? গুড। গুড অ্যাস, আর এই এস তে আছে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে এখানে? হি। তাহলে এখানে কি লিখে দিব? হি। এটা হচ্ছে উত্তর। নো আদার প্লেয়ার ইজ অ্যাজ গুড অ্যাজ হি। যদি আপনাকে সুপারলেটিভ থেকে বলেন, নেগেটিভ করেন, 11তম শিক্ষক নিবন্ধনে কোশ্চেন, নেগেটিভ করেন, তাহলে আপনি অবশ্যই সেটাকে কি করবেন? পজিটিভ করবেন। এবং পজিটিভ করার নিয়ম কি? যদি দা প্লাস ইএসটি থাকে তাহলে নো আদার দিয়ে শুরু করবেন, তারপর অ্যাডজেক্টিভের পরের অংশ, তারপর ভার্ব, অ্যাজ, অ্যাডজেক্টিভ অন, অ্যাজ, তারপরে সাবজেক্ট। এটা হচ্ছে নিয়ম, যেটা নো বা ভ্যাস থ্রি আমার নিয়ম। আশা করি আপনারা বুঝতে পারছেন। পলাশ পরাল বলে, থ্যাংকস স্যার লাইভ ক্লাস নেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সাথে জয়েন হয়েছে বিনোদ। বিনোদ, যদি কোনো সুপারলেটিভ ডিগ্রি আসে পরীক্ষাতে, এটা 11তম শিক্ষক নিবন্ধনে কোশ্চেন, এবং আপনাকে যদি ওটাকে নেগেটিভ করতে বলে, আপনি ওটাকে নিশ্চিন্তে পজিটিভ করে দিবেন, তাহলে নেগেটিভ হয়ে যাবে। আমরা আরো কিছু কোশ্চেন সলভ করব। আমরা প্রচন্ড লেভেলের চাকরির প্রিভিয়াস কোশ্চেন সলভ করব। আমি এমসিকিউ কোশ্চেনগুলো লিখিত আকারে শেখাচ্ছি, তার কারণ আপনি যদি লিখিত আকারে পারেন, আপনার যদি বেসিক ঠিক থাকে, তাহলে আপনি এমসিকিউ দেখে উত্তর বের করতে পারবেন। আর যদি আপনার বেসিক ঠিক না থাকে, তাহলে আপনি যতই এমসিকিউ দেখেন না কেন, আপনি আলটিমেটলি উত্তর করতে পারবেন না। আপনারা যারা অনলাইনে আছেন, আমি প্রতিদিন রাত 11টায় লাইভে আসবো, এবং লাইভে এসে আপনাদের নির্দিষ্ট একটা টপিকের হিউজ পরিমাণ, অর্থাৎ 33 বছরের প্রিভিয়াস কোশ্চেন সলভ করবো, পাশাপাশি আপনাদের বেসিক তোলাবো। আর যদি কেউ আমার সাথে পার্সোনালি মিট করতে চান, রাইজিং সান কম্পিউটার অ্যান্ড শর্ট হ্যান্ড ট্রেনিং সেন্টার, আগারগা, তালতলা, ঢাকা, এখানে আসবেন। আমি সেখানে ইংলিশ টিচার হিসেবে রত আছি। আমরা আরো কিছু প্রিভিয়াস কোশ্চেন সলভ করব। হি হ্যাজ ওনলি এ ফিউ বুকস, ষষ্ঠ নিবন্ধন কোশ্চেন। হি হ্যাজ ওনলি এ ফিউ বুকস, এটাকে কি করতে হবে? নেগেটিভ করতে হবে। এটাকে নেগেটিভ করতে হবে। এটা কোথায় আসছে? ষষ্ঠ নিবন্ধন, অর্থাৎ 6th NTRCA শিক্ষক নিবন্ধনে কোশ্চেন। এই কোশ্চেনটাকে নেগেটিভ করতে হবে। আমি নিয়ম আগেও শিখিয়েছি, আবারও বলি। যদি দেখেন এই ওনলি আছে অথবা অ্যালং আছে, অ্যালং, ওনলি বা অ্যালং যদি আপনি পান, তাহলে কি করবেন? ওনলি এবং অ্যালং এর পরে যদি ব্যক্তি থাকে, ব্যক্তি থাকলে আপনি কি লিখবেন? নান বাট লিখবেন। ব্যক্তি থাকলে নান বাট লিখবেন। বস্তু থাকলে কি লিখবেন? বস্তু থাকলে লিখবেন নাথিং বাট, নাথিং বাট। আর যদি বয়স থাকে তাহলে কি লিখবেন? বয়সের ক্ষেত্রে লিখবেন নট মোর দেন, মোর অথবা লেস দেন। এই নিয়ম দেখেন, এই নিয়ম থেকে কিন্তু হিউজ পরিমাণ কোশ্চেন পরীক্ষাতে পাওয়া যায়। তাহলে আমরা যেহেতু ষষ্ঠ শিক্ষক নিবন্ধনের কোশ্চেন সমাধান করছি, এখন আমরা একটু করি। এ ওনলি আছে, ওনলির পরে কি আছে? এ ফিউ বুকস। আপনারা বলেন, এই বুকস এটা ব্যক্তি না বস্তু? মুক্তার, বুকস ব্যক্তি না বস্তু? বস্তু। বস্তু থাকলে কি লিখবো? জাস্ট ওই শব্দটার নিচে লিখবো নাথিং বাট, অর্থাৎ ওনলি থাকুক বা অ্যালং থাকুক, এই শব্দটার নিচে, এটা যেখানে থাকবে তার নিচ বরাবর আমরা লিখবো নাথিং বাট। এটা আগেও লিখবো না, পরেও লিখবো না। তাহলে উত্তর কি লিখবো? এটা হি হ্যাজ, এই ওনলি জায়গায় কি লিখবো? নাথিং বাট। হি হ্যাজ নাথিং বাট, নাথিং বাট লিখলাম। তারপরে কি লিখবো? এ ফিউ books. He has nothing but a few books. আমরা বেসরকারি নিবন্ধন 12 একটি কোশ্চেন সলভ করব। সেটা হচ্ছে আকি মিস দ্য ট্রেন। আকি মিসড দ্য ট্রেন। মুকুল ভাই কি অনলাইনে আছে? আখি মিস the train.
কততম শিক্ষক নিবন্ধন বলছি? বেসরকারি নিবন্ধন 12। বেসরকারি নিবন্ধন 12। এই কোশ্চেনটাকে কি করতে হবে? নেগেটিভ করতে হবে। উত্তরটা কিভাবে লিখবো? আকি মিস দ্য ট্রেন, আকি ট্রেন মিস করলো, এটাকে আমরা কিভাবে নেগেটিভ করব? আকি মিস দ্য ট্রেন, এটাকে নেগেটিভ করতে হবে। বেসরকারি নিবন্ধন 12 কোশ্চেন। আমরা কিন্তু ক্রমাগতভাবে অনেকগুলো প্রিভিয়াস কোশ্চেন সলভ করলাম। আপনাদেরকে আবারও দেখাই, আমি যে কোশ্চেনগুলো সলভ করছি আপনারা দেখবেন আমাদের শীটের রেফারেন্স সহ উল্লেখ আছে কোন কোশ্চেনটি কোথায় পড়ছিল। এই যে 16 নম্বর কোশ্চেন, আকি মিস দ্য ট্রেন, বেসরকারি নিবন্ধন 12 পাশে লেখা আছে। এই কোশ্চেনগুলো সলভ করছি। এটা আমাদের প্রতিষ্ঠানের শীট, রাইজেন্স অ্যান্ড কম্পিউটার অ্যান্ড শর্ট অ্যান্ড ট্রেনিং সেন্টার, আগারগাঁও, তালতলা, ঢাকা। আমার যে নিয়ম, আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নেবেন। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার বেসিক যে নিয়ম, আপনারা অবশ্যই স্ক্রিনশট নেবেন। মন খায় এবিসি, লেকচার শিট 4 নাম্বার। মন খায় এবিসি, এই টেকনিকের মাধ্যমেই কিন্তু আপনি লেকচার শিট 8 নাম্বার। মন খায় এবিসি, এই টেকনিকটা জানলেই আপনি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যত ধরনের কোশ্চেন থাকুক না কেন আপনি ইনশাল্লাহ পারবেন। এখানে বিস্তারিত লেখা আছে, আপনারা পড়লে বুঝবেন। যারা অনলাইনে আছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন। পাশাপাশি আমি আরো একটি বই থেকে কোশ্চেনগুলো সলভ করাচ্ছি। আপনারা দেখবেন, এই যে কোশ্চেনটা বইটা দেখবেন, এখানে কিন্তু সবই প্রিভিয়াস কোশ্চেন এমসিকিউ আকারে আছে এবং এই নেগেটিভের এমসিকিউ আকারের এই কোশ্চেনগুলোই কিন্তু আমাদের চাকরির পরীক্ষাতে আসে। এটা কোন বই সেটাও দেখাই। আমি একাধিক বই থেকে আপনাদের নেগেটিভ করাবো, অর্থাৎ যে কোশ্চেনগুলো সলভ করাবো একাধিক বই থেকে করাবো। এটি কিন্তু এই বইটা থেকেই করাচ্ছি। পাশাপাশি যে শীটটা আমি আপনাদেরকে করাচ্ছি প্রিভিয়াস কোশ্চেন, সেটা কিন্তু ইংলিশ টিউটর বই থেকেও করাচ্ছি। শুধু ইংলিশ টিউটর বই নয়, আপনারা দেখবেন আমি যে কোশ্চেনগুলো করাচ্ছি আপনারা দেখলে বুঝবেন। ক্র্যাক প্রিভিয়াস এমসিকিউ বইটা এখান থেকেও আমি করাচ্ছি এবং ইংলিশ টিউটর বই থেকে করাচ্ছি। অর্থাৎ একটি টপিক আমি করাবো এবং এমন ভাবে করানোর চেষ্টা করব, কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব, যাতে করে আপনার যে কোনো পরীক্ষা আসুক না কেন আমার পড়ানো থেকে যেন আপনি ইনশাল্লাহ শতভাগ কমান পান, সেই অনুযায়ী আমি পড়াবো। আচ্ছা, এই কোশ্চেনটা আমরা একটু সলভ করি। আকি মিস দ্য ট্রেন, বেসরকারি নিবন্ধন 12। দেখেন এটা আছে V2। তাহলে আপনি কি লিখবেন? আখি লিখলাম। আখি লেখার পরে কি হবে? আখি লেখার পরে এই শব্দটার বিপরীত শব্দ লিখবো। মূল ভার্বের কি লিখবো মুক্তার? বিপরীত শব্দ। কিন্তু তার আগে আমাকে একটা নেগেটিভ করতে হবে, নেগেটিভ ফরম্যাট। পজিটিভ থেকে নেগেটিভ করছে যেহেতু, তাহলে একটা নেগেটিভ ফরম্যাটে রাখতে হবে। তাহলে আমরা এখানে যদি V2 আছে, তাহলে এর কি অক্সিলারি ভার্ব আছে? নাই। পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব কি? ডিড। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব কি? ডাজ অথবা ডু। এই দুটো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব। তাহলে আমরা কি লিখবো? ডিড নট। আখি ডিড নট। এরপরে কি আছে? এই শব্দটার বিপরীত শব্দ লিখবো। কি লিখবো? এই শব্দটার বিপরীত শব্দ। তাহলে মিস মানে এটার বিপরীত শব্দ কি হয়? ক্যাশ। CATCH, ক্যাশ। তাহলে আখি ডিড নট ক্যাশ দা ট্রেন, অর্থাৎ আখি ট্রেনটা ধরতে পারেনি। আখি ট্রেনটা ধরতে পারেনি অর্থ আখি ট্রেনটি মিস করলো। আখি ট্রেনটি ধরতে পারেনি অর্থ কি? আখি ট্রেনটি মিস করলো। কোন বাংলা শব্দের উচ্চারণে যদি দন্তান্ন শিকারে নি হয়, কি বলছি? কোন বাংলা শব্দের উচ্চারণে যদি দন্তান্ন শিকারে নি হয়, আর এটাকে যদি আপনাকে অনুবাদ করতে হয়, যেমন সে হাসতে পারেনি, সে করতে পারেনি, আমি এই ধরনের অনুবাদ যদি আসে, আমি স্কুলে যাইনি, বারবার অসংখ্যবার এই ধরনের কোশ্চেন অনুবাদ আসে, তখন কি করবেন? আপনি পাস্ট ইনডিফিনিট টেন্সের ফরম্যাটে করবেন। দন্তান্ন শিকারে নি থাকলে আপনি অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সের ফরম্যাটে করবেন, অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরম্যাটে করবেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই দুটা টেন্সের বাইরে আপনি যেতে পারবেন না। তাহলে দেখেন, আকি মিস দ্য ট্রেন, আকি ট্রেনটি মিস করে অর্থ আকি ডিড নট ক্যাচ দ্য
10। আশা করি সবাই বুঝতে পারছেন। হ্যাঁ, লাইভ লাস্টের দিকে আমরা আছি। আরো একটা দুটা আমরা কোশ্চেন সলভ করবো, চাকরির কোশ্চেন। প্রিয়ম ইজ ওনলি 6, ষষ্ঠ নিবন্ধ শিক্ষক। ওনলি থাকলে, বয়স থাকলে নট মোর দেন অথবা নট লেস দেন, এজন্য বাক্যটি আমি আর লিখছি না। আচ্ছা, আই মাস্ট ডু ইট, এটি করিয়েছি একটু আগেই। আই অলওয়েজ রিমেম্বার হিম, আই অলওয়েজ রিমেম্বার হিম, এটা কিভাবে করা যায়? আই অলওয়েজ রিমেম্বার হিম, আই অলওয়েজ রিমেম্বার হিম। অর্থ মন্ত্রণালয়ের একটি কোশ্চেন। আই অলওয়েজ রিমেম্বার হিম, এই নিয়মটা আজকে করানো হয় না, এই জন্য নিয়মটা করে দিই। যখন অলওয়েজ পাওয়া যাবে তখন অলওয়েজ এর পরিবর্তে কি হবে? নেভার হবে। এবং এই যে ভার্বটা আছে, এই ভার্বটার একটা বিপরীত শব্দ বসবে। কি বসবে? একটা বিপরীত ফরম্যাট বসবে, বিপরীত ফরম্যাট। তাহলে বিপরীত ফরম্যাটটা কি? তাহলে এখানে আই লিখি। আই অলওয়েজ এর জায়গায় কি লিখবো? অলওয়েজ এর জায়গায় নেভার লিখবো। তাহলে আই নেভার। আর রিমেম্বার মানে মনে করা, তাহলে এটার বিপরীত শব্দ কি আসে? ফরগেট। বিপরীত শব্দ কি? ফরগেট, মানে ভুলে যাওয়া, মনে রাখা আর ভুলে যাওয়া বিপরীত শব্দ। তাহলে আই নেভার ফরগেট কাকে? কুদ্দুসির বাপকে, হিম। তাহলে কি হচ্ছে এখানে উত্তর? আই নেভার ফরগেট হিম, অর্থ আই অলওয়েজ রিমেম্বার হিম, আমি তাকে সবসময় মনে রাখি, মানে আমি তাকে কখনো ভুলি না। দুইটার অর্থ সেম টু সেম। আজকের মতো ক্লাস থেকে বিদায় নিব। যারা অনলাইনে ছিলেন, ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামীকাল রাত 11টায় ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। আমরা আপাতত চেঞ্জিং সেন্টেন্সে আছি এবং হিউজ পরিমাণ কোশ্চেন সলভ করছি। প্রত্যেকটি কোশ্চেন চাকরির পরীক্ষাতে আসা কোশ্চেন।